আবু বকর ডাক দেয়া বলে, পয়গম্বর, আমি আবু বকরের কাছেও তিনটা জিনিস প্রিয়। নবী যা বলেছেন তিনটা জিনিস প্রিয়, তার মধ্যে একটা বলেছেন নারী। এই জিনিসটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে গিয়েছেন। আবু বকরও আল্লাহ নবীকে বলে, পয়গম্বর, আমি আবু বকরের কাছেও তিনটা জিনিস প্রিয়। এক নম্বর, আন-নজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও পয়গম্বর, আমি আবু বকরের কাছে সবচেয়ে প্রিয় হলো আপনার চেহারা দেখা। নবী, আপনার চেহারাটা দেখা আমি আবু বকরের কাছে বড় প্রিয়। আবু বকরের কাছে নবীর চেহারাটা দেখা প্রিয়। হে যুবক, দুনিয়াতে কত মানুষ গুনাহগারের চেহারা দেখাটা প্রিয়, কত নায়ক কত নায়িকার চেহারাটা, কত গায়ক কত গায়িকার চেহারাটা দেখা তার জন্য প্রিয়। মনের মানুষের চেহারাটা না দেখলে তার ঘুম হয় না। চেহারা মনের মানুষের পছন্দওয়ালা গায়কের গান না শুনে তার ঘুম হয় না। কিন্তু চিন্তা করে দেখো আবু বকরের কাছে কি প্রিয়। আবু বকর ডাক দেয়া বলে, পয়গম্বর, আমার কাছে প্রিয় হলো আপনার নুরানি চেহারা দেখা। যেহেতু প্রিয়, আল্লাহ তাআলার কাছে বড় পছন্দ হয়ে গেছে, যার কারণে আল্লাহ তাআলা এই নবীর চেহারা যেহেতু পছন্দ দেখা, আবু বকর, তোমারে আমি এমন জায়গায় নিয়ে যাব যে জায়গায় শুধু তুমি নবীর চেহারা বসে বসে তোমার রানের উপর শুয়ে থেকে থেকে নবীর চেহারা তুমি দেখতে পারবে। আল্লাহু আকবার বলেন। নবীর চেহারাটা গারে সূরের মধ্যে পয়গম্বর হিজরত আবু বকর সঙ্গী এমন একটি জায়গার মধ্যে, যে জায়গার মধ্যে আবু বকর ছাড়া আর কেউ নাই। এমন একটি জায়গার মধ্যে শুধু আবু বকরে ওখানে। হে মুমিন, আল্লাহর নবী আবু বকরের রানের উপর মাথা দিয়ে শুয়ে আছে। আবু বকরের রানের উপর মাথা দিয়ে শোয়া। নবীর চেহারাটা আবু বকরের চেহারা বরাবর। সাপ দংশন করে, নবীর ঘুমটা ভাঙ্গায় দেয় না। কেন? আবু বকরের কাছে নবীর চেহারাটা দেখা বেশি পছন্দ। খুব গভীর ভাবে, খুব মায়া নিয়ে, মুহাব্বত নিয়ে নবীর চেহারাটা দেখতেছেন। সুবহানাল্লাহ বলেন। তাও নবীর ঘুম ভাঙ্গে না। আবু বকরের চোখের পানি যখন নবীর চেহারার উপর পড়ে, সঙ্গে সঙ্গে নবীর ঘুম ভেঙে যায়। এ মুমিন, আজকে দুনিয়াতে কার চেহারাটা তুমি দেখো রে মুমিন? আল্লাহর নবীর চেহারাটা দেখার কারণে যদি আল্লাহর নবীর কাছে আবু বকর যদি প্রিয় হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে আবু বকর যদি প্রিয় হয়ে যায়, এ মুমিন, এই দুনিয়াতে নবী নাই, আবু বকরও নাই, ওসমান নাই, আলী নাই। আয় মুমিন, কেউ নাই। নাইবে নবীওয়ালা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাইবে নবী ওলামা একরাম, তারা দুনিয়াতে আছে। আজকের এই দিনে, এমন যেই দিনে, যেই পরিস্থিতিতে মানুষ গুনাহগারের চেহারাটা দেখা তার জন্য পছন্দ, এমন একটা জামানায় যদি কোনো ব্যক্তি যদি আলেমের চেহারায় মুহাব্বত নিয়ে দেখে, আবু বকর যদি নবীর চেহারাটা দেখা মুহাব্বত নিয়ে যদি আল্লাহর নবীর সাথে যদি হাসর নাসর যদি হয়ে যায়, ও মুমিন, কোনো ব্যক্তি যদি, কোনো যুবক আল্লাহ ওয়ালার যদি চেহারা দেখা যদি মজা হয়ে যায়, ওই যুবকের হাসর নাসর হবে আবু বকরের সাথে। আবু বকরের সাথে। নবীর যেহেতু নারী, নবীর যেহেতু পছন্দ, আল্লাহ তাআলার কথাটা পছন্দ হয়ে গেলেন। আল্লাহ তাআলা জিবরাইলের ডাক দেয়া বলে, জিবরাইল, আবু বকরের একটি মেয়ে আছে যার নাম হলো আয়েশা। ও জিবরাইল, রেশমি রুমালে আয়েশার চেহারাটা নিয়ে নবীরে দেখাও, বলে দাও আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ওকালতি করতেছি। আল্লাহু আকবার বলেন। বলে দাও এই আয়েশা কি নবীর পছন্দ হয় কিনা, আমি ওকালতি করতেছি। ও মুমিন, যেমনি ভাবে আবু বকরের মেয়েটা আল্লাহর নবীকে দেখাইছে, আবু বকর ডাক দেয়া বলে, নবী, তিনটা জিনিস আমার প্রিয়। এক নম্বর, আন-নজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, ও পয়গম্বর, আপনার চেহারাটা দেখা আমার প্রিয়। দুই নম্বর পছন্দ হলো আমি আয়েশার
আমি আয়েশা যেন আপনার স্ত্রী হয়ে যাক, এটাও আমার প্রিয়। সুবহানাল্লাহ বলেন। আমি আয়েশা আপনার স্ত্রী হয়ে যাক, আমার মেয়ে আয়েশা আপনার কি হয়ে যাক? স্ত্রী হয়ে যাক, আপনার ঘরে চলে যাক, এটা আমি আবু বকরের কাছে প্রিয়, আল্লাহ তাআলার কাছেও এটা মুহাব্বত হয়ে গেল। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, এই আয়েশার চেহারাটা রেশমি রুমালে নিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাও। আমি আল্লাহ তাআলা আমি নিজে নবীর ব্যাপারে ওকালতি করতেছি। আল্লাহু আকবার বলেন। ওকালতি করতেছি। 3 নম্বর আবু বকরের কাছে প্রিয়, ইনসাফু মালি আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর প্রিয় আবু বকরের কাছে নবী, আমার সব সম্পত্তি, আমার যত মাল, আমার যত ধন সম্পদ, ও পয়গম্বর, আপনার পিছনে ব্যয় করা আমি আবু বকরের কাছে সবচেয়ে প্রিয়। নেককারু কি মৌত সে, नेकरू की मौत से रूता है आसमान ज़मीन, बदकरू की मौत से खुश होता है आसमान ज़मीन। अल्लाहु अकबर। नेक बांदा যখন মারা যায়, এই নেক বান্দার জন্য জমিন কাঁদে, নেক বান্দার জন্য আসমান কাঁদে। नेकरू की मौत से रूता है आसमान ज़मीन। নেক বান্দা যখন দুনিয়া থেকে মারা যায়, এই নেক বান্দার জন্য আসমান কাঁদে, নেক বান্দার জন্য জমিন কাঁদে। আসমান কেঁদে কেঁদে বলে, আই রব, এমন ব্যক্তিকে তুমি দুনিয়া থেকে নিয়ে গেলা, আয় আল্লাহ, নেক বান্দার নেক আমলটা আমার আসমান নামক দরজা দিয়ে আর উঠবে না আল্লাহ। জমিন কেঁদে কেঁদে বলবে, আই রব, এমন ব্যক্তিকে তুমি দুনিয়া থেকে উঠাই নিলা গো আল্লাহ। আয় আল্লাহ, এই নেক ব্যক্তির নেক আমল নামা, এই নেক বান্দা আমি জমিনের উপর সেজদা দিত আল্লাহ। আয় আল্লাহ, এই নেক বান্দা আমি জমিনের উপর কোরআন তেলাওয়াত করত, এই নেক বান্দা আমি জমিনের উপর যাই নামাজ বিছায়া সেজদা দিত আল্লাহ। আয় রব্বে কারীম, এই নেক বান্দা শেষ রাতের চোখের পানির দ্বারা আমি জমিনটারা ভিজাইতো। আয় আল্লাহ, এমন বান্দারে তুমি দুনিয়া থেকে নিয়ে গেলা। আয় আল্লাহ, নেক বান্দার কখনো আমি জমিনের আর সেজদা দিবে না আল্লাহ। জমিন কাঁদবে। আর যদি বদকার হয়ে মারা যায়, এই বদকারের জন্য আসমান হাসে, বদকারের জন্য জমিন হাসে। ওই ব্যক্তির দাম কতই না ভালো, যে ব্যক্তির জন্য আসমান এবং জমিন কান্না করে। আর যদি বদকার হয়ে মারা যায়, আসমান হাসে, জমিন হাসে। আসমান হেসে হেসে বলে, আল্লাহ কতই না ভালো করেছ, এমন একটা নাফরমান বান্দাকে তুমি দুনিয়া থেকে উঠাই নিছ। এই আমার আসমানের উপরে আর এই দুর্গন্ধযুক্ত আমল নামা আমার আসমান নামক দরজা দিয়ে আর উঠবে না, খুব ভালো করেছ। জমিন হাসবে, বলবে, আল্লাহ এমন ব্যক্তিকে তুমি দুনিয়া থেকে উঠাই নিলা, কতই না ভালো করেছ। আমি জমিন পেরেশানিতে থাকি, না জানি এই বদকারের উপর কোনো আযাব নাজিল হয় কিনা, আর এই বদকারের কারণে আমি জমিনও পাকড়াও হয়ে যাই কিনা। চিন্তা করে দেখে, আমরা কত মুহাব্বত লাগানোর জন্য কত ব্যক্তির কাছে আমরা দৌড়াই। কেউ কেউ ভাবে বড় পুলিশ অফিসারের সাথে সম্পর্ক থাকলে দুনিয়াতে ভালোভাবে চলা যাবে, মুহাব্বত লাগানোর জন্য চেষ্টা করে। কেউ বা চিন্তা করে কোন রাজনৈতিক কোনো বড় নেতার সাথে যদি কোনোভাবে একটা সম্পর্ক, যদি লিঙ্ক যদি লাগানো যায়, তাহলে আমার জন্য প্রত্যেকটা কাজ করাটা আসান হবে। রাজনৈতিক ব্যক্তির সাথে সম্পর্ক থাকা মানে দুনিয়াতে ভালো থাকা। কথা বলেন ঠিক না ঠিক? চিন্তা করে কেউ কেউ চিন্তা করে বড় উকিলের সাথে যদি সম্পর্ক যদি থাকে, আমার তো জমি জামা তো অনেক বাপ দাদার রেখে যাওয়া, বিভিন্ন মানুষের সাথে ঝগড়া বিবাদ হয়, আমার বড় উপকার হবে, লোকটা বড় কাজে দিবে।
তার সাথে সম্পর্ক লাগানোর চেষ্টা করে, কেউ টাকাওয়ালার সাথে সম্পর্ক লাগানোর চেষ্টা করে। কিন্তু চিন্তা করে দেখেন মুমিন, সব কিছু সম্পর্ক, পুলিশ বলেন, ডাক্তার বলেন, রাজনৈতিক ব্যক্তি বলেন, ব্যবসায়িক বলেন, যেই ব্যক্তি হোক না কেন, সব সম্পর্ক দুনিয়ার সাথে সম্পর্ক, আখিরাতের সাথে কোনো সম্পর্ক না। কিন্তু একজন মুমিনের সর্বপ্রথম সম্পর্ক হওয়া উচিত ছিল তার রব, তার মালিক, তার আল্লাহর সাথে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে। এজন্য আমি দুনিয়ার সব কিছু পেলাম, দুনিয়ার নাজ নিয়ামতের কোনো কিছু অভাব নাই। টাকা পাইলাম, গাড়ি পাইলাম, বাড়ি পাইলাম, যশ খ্যাতি, মানুষ, আমি এলাকায় আসলে মানুষ আমার উপর হুমড়ি খেয়ে পড়ে, এত আমার নাম, এত আমার ডাক, সব কিছু আমার, সব পাইলাম। কিন্তু মুমিন, আল্লাহ তাআলা নবী বলেন, ও আমার উম্মত, দুনিয়ার সব পেলে কিন্তু মালিককে পাইলা না, তাহলে তুমি দুনিয়ার কোনো কিছুই পাইলা না। হয়তোবা তুমি দুনিয়ার অনেক কিছু পাও নাই, কিন্তু আল্লাহকে পাইছো, দুনিয়ার সব কিছু তুমি পেয়ে গেছো। जो तू मेरा तू सब मेरा, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। কবি ইকবাল বলেন, তুমি জমিন আসমান সব এমন কোন জিনিস নাই তুমি পাও না, কিন্তু আমার মালিককে আল্লাহকে তুমি পাইলা না। তাহলে বোঝা যাবে ও মুমিন, দুনিয়ার সব পাইলা কিন্তু আমার আল্লাহরে পাইলা না, তাহলে দুনিয়ার কোনো কিছু পাও নাই। তোমার টাকা নাই, পয়সা নাই, কিছু নাই, তেমন ভাবে সমাজে তোমার কোনো দামও নাই, কেউ তোমার কাছে পরামর্শ নিতেও আসে না, পরামর্শের জন্য ডাকেও না। একদম নিম্ন শ্রেণীর ব্যক্তি হওয়ার পরও যদি, ও বান্দা, দিলটারে যদি আল্লাহ তাআলার সাথে লাগাইতে পারো, আল্লাহর সাথে সম্পর্কটা যদি হয়ে যায়, আল্লাহর নবী বলেন, তোমার চাইতে বড় ধনী দুনিয়াতে কেউ নাই। আল্লাহু আকবার বলেন, তোমার চাইতে বড় ধনী আর কেউ নাই। আমরা খালি দৌড়াই, পছন্দের জিনিস খুঁজি, রুচি খুঁজি, কিন্তু এই রুচিটা আমার আপনার মধ্যে আনি না, যে আমার নবীর রংটা কোনটা ভালো, আমার নবীর রুচিটা কোনটা ভালো। সবাই চিন্তা করে একটা নেতা কোন পোশাকটা ভালো পরে, তার সাথে মিল রেখে পোশাকটা কেনার চেষ্টা করে। আমার বন্ধু কোন জ্যাকেটটা ভালো পছন্দ, ওই রঙের জ্যাকেটটা আমার হওয়ার দরকার। চিন্তা করে, এগুলা বিভিন্ন ভাবে পছন্দ জিনিস নিয়ে তারা রঙের সাথে রঙিন হওয়ার চেষ্টা করে। কিন্তু তুমি আখিরাতের রঙের সাথে রঙিনটা হতে পারলা না, নবীর সুন্নতের রঙের সাথে তুমি রঙিন হতে পারলা না, তোমার কি? অথচ সাহাবা আজমাইনরা, তারা তাদের চাওয়াটা, তাদের পাওয়াটাই এমন ছিল, আমার নবীর পছন্দ কোনটা, আমার নবীর পছন্দের সাথে আমার পছন্দটা যদি মিলে যায়, আমার পছন্দটা যদি আখিরাতের সাথে যদি মিলে যায়, এই উসিলাও যদি আল্লাহ নবী যদি আমার প্রতি একটু দৃষ্টি যদি দেয়, এই উসিলাও যদি নবীর সাথে পরকালে যদি একসাথে থাকতে পারে। আল্লাহ নবীর পছন্দ কি, এই হাদিসটা নিয়েই শুধু আলোচনা আসবে। এক হাদিস নিয়ে আলোচনা, এই একটা হাদিস নিয়ে শেষ। এজন্য শেষ পর্যন্ত থাকবো তো সকলে ইনশাআল্লাহ? সবাই থাকা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসা, সাহাবীদেরকে নিয়ে বসা, আল্লাহর নবী সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ও আমার সাহাবীরা, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, ও আমার সাহাবীরা, দুনিয়াতে আমি পয়গম্বরের কাছে তিনটা জিনিস সবচেয়ে বেশি প্রিয়। কয়টা জিনিস বলেন? সবাই বলেন কয়টা জিনিস? হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস,
আমি পয়গম্বরের কাছে দুনিয়ার মধ্যে সবচাইতে তিনটা জিনিস বেশি প্রিয়। এক নম্বর আত্মীব সুগন্ধি, সুগন্ধিটা নবীর কাছে সবচাইতে বেশি প্রিয়। ও মুমিন, আল্লাহ নবীর কাছে সুগন্ধি যেহেতু প্রিয়, আল্লাহ তাআলা এই সুগন্ধিটা নবীর জিসিমের মধ্যে মুআজিজা বানাই দিলে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মদিনা যদি কোন নারীর যদি বিবাহ হতো, আমি আয়েশা রাসূলের তার দেহ মোবারক থেকে যে ঘামগুলো ঝরতো, আমি আয়েশা এই ঘামগুলো বোতলে করে ভরে ভরে রাখতাম। মদিনা যদি কোনো বিবাহ অনুষ্ঠান হতো, আমি রাসূলের ঘামটা সুগন্ধি হয়ে আমি বিতরণ করতাম। রাসূলের ঘাম এতই সুগন্ধি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলে মিসকে আম্বরের চাইতে রাসূলের ঘামকে বেশি সুন্দর। আল্লাহু আকবার বলেন, এত পরিমাণ সুঘ্রাণ। আল্লাহ নবীর কাছে সুগন্ধি বেশি প্রিয়, নবীর কাছে সুগন্ধি বেশি প্রিয়। আল্লাহ তাআলা নবীর জিসিমের মধ্যে ঘামটাকে সুগন্ধি বানাই দিলেন। ও মুমিন, আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা, দুই নম্বর জিনিস আমি নবীর কাছে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি প্রিয়। দুই নম্বর হলো আন-নিসা, নারী। কোন নারী? যেই নারী আবেদা, যেই নারী সালিহা, দিনদার, মুত্তাকি, পরহেজগার, এই নারী পয়গম্বরের কাছে সবচেয়ে বেশি প্রিয়। তিন নম্বর আল্লাহ নবীর কাছে প্রিয়, ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত। আল্লাহ নবীর কাছে তিন নম্বর প্রিয় নামাজ। নামাজের মধ্যে নবীর চোখের শীতলতা খুঁজে পায়, চোখের শীতলতা খুঁজে। নামাজ নবীর কাছে প্রিয়, যার কারণে পয়গম্বর যেই নবীর আগে এবং পরে তার জিন্দেগির গুনাহ মাফ। নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। যেই নবীদের আগে এবং পরে সমস্ত গুনাহ মাফ। এই নবী কি পরিমাণ নামাজ আদায় করত, সারা রাত্র তিনি দাঁড়ায় থাকতেন। আল্লাহর নবী দুইটা পা মোবারক ফুলে যেত দাঁড়ায় থাকতে থাকতে। আয়েশা ডাক দা বলে, পয়গম্বর, ও নবী, আপনি এত কষ্ট করে সারা রাত্র দাঁড়াই থাকেন, ও নবী একটু হলেও তো আপনি একটু বিশ্রাম তো নিতে পারেন গো নবী। আল্লাহর নবী আয়েশার উত্তর দেয়া বলে, আয়েশা রে, আমি নবী কি আল্লাহ তাআলা শুকর গুজারি বান্দা কি হব না? যেই নবীর এত গুনাহ মাফ, কোনো গুনাহই নাই, মাসুম, এই নবীও সারা রাত্রি দাঁড়াই থাকতেন। আজকে আমাদের কত জিনিস ছুটে যায়, কত জিনিস ছুটে গেলে আফসোস লাগে। টাকা হারাই গেলে আফসোস লাগে, মানিব্যাগ হারাই গেলে আফসোস লাগে, মোবাইল হারাই গেলে আফসোস লাগে। ও মুমিন, প্রয়োজনীয় একটা কাগজ যদি হারায় যায় এটাও আফসোস লাগে। যদিও প্রত্যেকটা জিনিস পরবর্তী পাওয়াটা সহজ, কিন্তু চিন্তা করেন আমার জিন্দেগির থেকে কত নামাজ, কত রুকু, কত রাকাত, কত সেজদা, কত আমল, কত কিছু আমার জীবন থেকে ছুটে গেল। এই দুনিয়ার জন্য এত আফসোস, কিন্তু আখিরাতের জন্য এক চুল পরিমাণ আফসোস নাই। কিন্তু চিন্তা করে দেখেন, আগের জামানার মানুষের কথা চিন্তা করে দেখেন, তাদের ইবাদত ছুটে গেছে এই জন্য আফসোস নয়, ইবাদতটা বিলম্ব হয়েছে এই জন্য তাদের কি পরিমাণ আফসোস, কি পরিমাণ আফসোস। ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাই, তিনি আসরের নামাজ পড়ে তিনি মসজিদের বারান্দায় বসা। কিসের নামাজ? আসরের নামাজ পড়ে তিনি মসজিদের বারান্দায় বসা। আগন্তুক একজন ভদ্রলোক, তিনি নামাজ পড়ার জন্য খুব দ্রুত তিনি মসজিদে আসতেছেন। এসে দেখতেছেন কেউ নাই, একটা লোকও নাই, একজন আল্লাহর বান্দা মসজিদের বারান্দার মধ্যে বসা, মসজিদের বারান্দায় বসা।
আগন্তুক ডাক দেয়া বলে, আল্লাহর বান্দা, আমার বাড়ি বহুদূর, আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, আসরের নামাজে রক্ত হয়ে গিয়েছে। আল্লাহর বান্দা, আমি কি নামাজ কি জামাতের সাথে পড়তে পারবো কিনা, নামাজ কি হয়ে গেল কিনা বলো বলো। ইব্রাহিম ইবনে আদম ডাক দেয়া বলে, শুনো, এই কিছুক্ষণ আগে এই মুহূর্তে আসরের জামাতটা হয়ে গেল। আগন্তুক ইব্রাহিম আদমের মুখে জামাত ছুটে যাওয়ার আওয়াজটা শুনে, কথাটা শুনে তিনি অন্তর থেকে বললেন, আহ, নামাজটা পাইলাম না। কি করলেন? আহ। ইব্রাহিম আদম ডাক দেয়া বলে, আল্লাহর বান্দা, আমি যে মুহূর্তে আসরের নামাজ জামাতের সাথে আমি আদায় করলাম, আমার জামাতের নামাজ পড়াটা তুমি নিয়ে নাও। তোমার ওই দুঃখের সাথে যে আহ শব্দটা বললা, এটা তুমি আমারে দিয়া দাও। আগন্তুক চোখের পানি ছেড়ে দেয়া বলে, এ আল্লাহর বান্দা, তোমারে আমি চিনি না, কি তোমার নাম তাও আমি জানি না, তবে তোমার ফজিলতপূর্ণ জামাতের নামাজটা আমারে দিতে চাও, আর আমার আহ শব্দটা তুমি কেন নিতে চাও বুঝলাম তো না। ইব্রাহিম আদম ডাক দেয়া বলে, শোনো, তুমি যে জামাতের সাথে নামাজটা পড়তে পারলা না, এজন্য আফসোসের সাথে যে আহ বললা, আমি ইব্রাহিম তাকিয়ে দেখতেছি তোমার আহ শব্দটা আসমান থেকে ফেরেশতারা এসে রেশমি রুমালে পেঁচিয়ে আল্লাহ তাআলা আরশে আযমের দিকে যায়। আমার জানা নাই, আমার নামাজ কবুল হতেও পারে না হতেও পারে, এটা আমি বলতে পারবো না, কিন্তু আমি নিজের চোখে যা দেখলাম, নামাজের প্রতি তোমার এত পরিমাণ দরদ, যেই দরদের কারণে, এই আফসোসের কারণে, মনের ব্যথা নিয়ে তুমি যে আহ বললা, হাই হাই, আমি আসরের নামাজটা জামাতের সাথে পড়তে পারলাম না, আল্লাহ তাআলার কাছে বড় পছন্দ হয়ে গিয়েছে, যার কারণে ফেরেশতারা তোমার আহ শব্দটা রেশমি রুমালে পেঁচিয়ে আল্লাহ তাআলার দিকে যায়। আল্লাহ নবী ওই বলতেছেন, 3 নম্বর, আমি নবীর কাছে প্রিয় নামাজ। নামাজ হলো আমি পয়গম্বরের কাছে চোখের শীতলতা। ও মুমিন, আল্লাহ নবীর 3টা পছন্দের কথা পাশে আবু বকর সিদ্দিক তিনি বসে বসে শুনতেছিলেন। আবু বকর ডাক দিয়ে বলে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আপনি যা বলেছেন সত্য বলেছেন। হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, পয়গম্বর আপনার কাছেও 3টা জিনিস প্রিয়। ও নবী, আমি আবু বকরের কাছেও 3টা জিনিস প্রিয়। আল্লাহু আকবার বলেন। আবু বকর ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি আবু বকরের কাছেও 3টা জিনিস প্রিয়। নবী যা বলেছেন 3টা জিনিস প্রিয়, তার মধ্যে একটা বলেছেন নারী। এই জিনিসটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে গিয়েছেন। আবু বকরও আল্লাহ নবীকে বলে, পয়গম্বর, আমি আবু বকরের কাছেও 3টা জিনিস প্রিয়। 1 নম্বর, আন-নজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও পয়গম্বর, আমি আবু বকরের কাছে সবচেয়ে প্রিয় হলো আপনার চেহারা দেখা। নবী, আপনার চেহারাটা দেখা আমি আবু বকরের কাছে বড় প্রিয়। আবু বকরের কাছে নবীর চেহারাটা দেখা প্রিয়। হে যুবক, দুনিয়াতে কত মানুষ গুনাহগারের চেহারা দেখাটা প্রিয়, কত নায়ক কত নায়িকার চেহারাটা, কত গায়ক কত গায়িকার চেহারাটা দেখা তার জন্য প্রিয়। মনের মানুষের চেহারাটা না দেখলে তার ঘুম হয় না। চেহারা মনের মানুষের পছন্দওয়ালা গায়কের গান না শুনে তার ঘুম হয় না। কিন্তু চিন্তা করে দেখো আবু বকরের কাছে কি প্রিয়। আবু বকর ডাক দেয়া বলে, পয়গম্বর, আমার কাছে প্রিয় হলো আপনার নুরানি চেহারা দেখা। যেহেতু প্রিয়, আল্লাহ তাআলার কাছে বড় পছন্দ হয়ে গেছে, যার কারণে আল্লাহ তাআলা এই নবীর চেহারা যেহেতু পছন্দ দেখা, আবু বকর, তোমারে আমি এমন জায়গায় নিয়ে যাব যে জায়গায় শুধু তুমি নবীর চেহারা বসে বসে তোমার রানের উপর শুয়ে থেকে থেকে নবীর চেহারাটা তুমি দেখতে পারবে। আল্লাহু আকবার বলেন। নবীর চেহারাটা গারে সূরের মধ্যে পয়গম্বর
হিজরত আবু বকর সঙ্গী এমন একটি জায়গার মধ্যে, যে জায়গার মধ্যে আবু বকর ছাড়া আর কেউ নাই, এমন একটি জায়গার মধ্যে শুধু আবু বকরে ওখানে। হে মুমিন, আল্লাহর নবী আবু বকরের রানের উপর মাথা দিয়ে শুয়ে আছে। আবু বকরের রানের উপর মাথা দিয়ে শোয়া, নবীর চেহারাটা আবু বকরের চেহারা বরাবর, সাপ দংশন করে, নবীর ঘুমটা ভাঙ্গায় দেয় না। কেন? আবু বকরের কাছে নবীর চেহারাটা দেখা বেশি পছন্দ। খুব গভীর ভাবে, খুব মায়া নিয়ে, মুহাব্বত নিয়ে নবীর চেহারাটা দেখতেছেন। সুবহানাল্লাহ বলেন। তাও নবীর ঘুম ভাঙ্গে না। আবু বকরের চোখের পানি যখন নবীর চেহারার উপর পড়ে, সঙ্গে সঙ্গে নবীর ঘুম ভেঙে যায়। হে মুমিন, আজকে দুনিয়াতে কার চেহারাটা তুমি দেখো রে মুমিন? আল্লাহর নবীর চেহারাটা দেখার কারণে যদি আল্লাহর নবীর কাছে আবু বকর যদি প্রিয় হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে আবু বকর যদি প্রিয় হয়ে যায়, হে মুমিন, এই দুনিয়াতে নবী নাই, আবু বকরও নাই, ওসমান নাই, আলী নাই, আয় মুমিন, কেউ নাই। নাইবে নবীওয়ালা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাইবে নবী ওলামা একরাম, তারা দুনিয়াতে আছে। আজকের এই দিনে, এমন যেই দিনে, যেই পরিস্থিতিতে মানুষ গুনাহগারের চেহারাটা দেখা তার জন্য পছন্দ, এমন একটা জামানায় যদি কোনো ব্যক্তি যদি আলেমের চেহারায় মুহাব্বত নিয়ে দেখে, আবু বকর যদি নবীর চেহারাটা দেখা মুহাব্বত নিয়ে যদি আল্লাহর নবীর সাথে যদি হাসর নাসর যদি হয়ে যায়, ও মুমিন, কোন ব্যক্তি যদি, কোন যুবক আল্লাহ ওয়ালার যদি চেহারা দেখা যদি মজা হয়ে যায়, ওই যুবকের হাসর নাসর হবে আবু বকরের সাথে। আবু বকরের সাথে। নবীর যেহেতু নারী, নবীর যেহেতু পছন্দ, আল্লাহ তাআলার কথাটা পছন্দ হয়ে গেলেন। আল্লাহ তাআলা জিবরাইলের ডাক দেয়া বলে, জিবরাইল, আবু বকরের একটি মেয়ে আছে যার নাম হলো আয়েশা। ও জিবরাইল, রেশমি রুমালে আয়েশার চেহারাটা নিয়ে নবীরে দেখাও, বলে দাও আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ওকালতি করতেছি। আল্লাহু আকবার বলেন। বলে দাও এই আয়েশা কি নবীর পছন্দ হয় কিনা, আমি ওকালত করতেছি। ও মুমিন, যেমনি ভাবে আবু বকরের মেয়েটা আল্লাহর নবীকে দেখাইছে, আবু বকর ডাক দেয়া বলে, নবী, তিনটা জিনিস আমার প্রিয়। এক নম্বর, আন-নজর ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, ও পয়গম্বর, আপনার চেহারাটা দেখা আমার প্রিয়। দুই নম্বর পছন্দ হলো আমি আয়েশা যেন আপনার স্ত্রী হয়ে যাক, এটাও আমার প্রিয়। সুবহানাল্লাহ বলেন। আমি আয়েশা আপনার স্ত্রী হয়ে যাক, আমার মেয়ে আয়েশা আপনার কি হয়ে যাক? স্ত্রী হয়ে যাক, আপনার ঘরে চলে যাক, এটা আমি আবু বকরের কাছে প্রিয়, আল্লাহ তাআলার কাছেও এটা মুহাব্বত হয়ে গেল। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দেয়া বলে, জিবরাইল, এই আয়েশার চেহারাটা রেশমি রুমালে নিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাও। আমি আল্লাহ তাআলা, আমি নিজে নবীর ব্যাপারে ওকালতি করতেছি। আল্লাহু আকবার বলেন। ওকালতি করতেছি। তিন নম্বর, আবু বকরের কাছে প্রিয়, ইনসাফু মালি আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন নম্বর প্রিয় আবু বকরের কাছে নবী, আমার সব সম্পত্তি, আমার যত মাল, আমার যত ধন সম্পদ, ও পয়গম্বর, আপনার পিছনে ব্যয় করা আমি আবু বকরের কাছে সবচেয়ে প্রিয়। এই পাশেই বসা ছিল হযরতে ওমর। ওমর লাফিয়ে দাঁড়িয়ে বলতেছেন, সাদাকতা ইয়া আবু বকর, আবু বকর, আপনি যা বলেছেন সত্য বলেছেন। হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, আবু বকর, নবীর কাছে দুনিয়াতে তিনটা জিনিস প্রিয়। ও আবু বকর, আপনার কাছে দুনিয়াতে তিনটা জিনিস প্রিয়। হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, আমি উমরের কাছে দুনিয়াতে তিনটা জিনিস প্রিয়। উমরের কাছেও তিনটা জিনিস প্রিয়। এক নম্বর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক নম্বর আমি উমরের কাছে প্রিয় আল আমরু বিল মারুফ, সৎ কাজে আদেশ করা।
সৎ কাজের কি করা? আদেশ করা। অন্যায় আনিল মুনকার, 2 নম্বর অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করা। যারা অন্যায় করে, যারা আল্লাহর নাফরমানি করে, যারা আল্লাহর বিরুদ্ধাচরণ করে, যারা রাসূলকে মানে না, যারা কোরআনকে মানে না, যারা দ্বীনকে মানে না, এমন ব্যক্তিকে প্রতিহত করা আমি উমরের কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহু আকবার বলেন। বেশি প্রিয় সৎ কাজের আদেশ আর অসৎ কাজ থেকে নিষেধ করা আমি উমরের কাছে প্রিয়। 3 নম্বর উমরের কাছে প্রিয়, উমর ডাক দেয় বলে, আবু বকর, আমি উমরের কাছেও 3টা জিনিস প্রিয়। 3 নম্বর, ওয়াসাউবিল খালকি, ছিড়া তালিওয়ালা জামা, পুরান জামা কাপড় তালিওয়ালা জামা পরা আমি উমরের কাছে সবচেয়ে বেশি প্রিয়। ও মুমিন, সেই উমর অর্ধ জাহানের যিনি খলিফা ছিলেন, এমন উমর যেই উমরের তার জামা ছিল তালিওয়ালা। কোন বর্ণনা মতে 18টা তালি ছিল একটি জামার মধ্যে। কয়টা বলেন? 18টা। নতুন জামা উমর পরেন না, নতুন জামা উমর পড়তে পারেন না। উমরকে বলা হয়, উমর আপনি চাইলেও তো বাইতুল মাল থেকে আপনি ভাতা গ্রহণ করে তো নতুন জুব্বাও বানাতে পারেন। উমর আপনি কেন নতুন জামা নতুন কাপড় দিয়ে পোশাক তৈরি করেন না? উমর কান্দে আর বলে, ভাই আমি আল্লাহ তাআলার ভয় পড়তে পারি না। আমার গায়ে যদি নতুন জামা যদি থাকে, এই অবস্থায় যদি আমি মারা যাই, আমি আল্লাহ তাআলার সামনে কেমনে আমি আমার চেহারাটা দেখাবো? ও মুমিন, কিতাবের মধ্যে আছে একজন ব্যক্তি মারা যাবে, মারা যাওয়ার পূর্বে সন্তানদের ডাক দেয় বলে, আমার সন্তান, আমি যদি মারা যাই কাপড় দিয়ে আমারে কাফন দিবা না, পুরাতন কাপড় দিয়ে আমাকে কাফন এবং দাফন দিবা। সন্তানরা বাবার কথা মতন ওসিয়তটা পুরা করে নতুন কাপড়ের দ্বারা কাফন না দিয়ে পুরান কাপড়ের দ্বারা তাকে কাফন দাফন করে কবরে রেখে আসে। কবরে রেখে আসার পরে আল্লাহ তাআলা ডাক দেয় বলে, বান্দারে এমন করলে কেন? আল্লাহ তাআলার বান্দা ডাক দেয় বলে, আল্লাহ একমাত্র তোমার ভয় করেছে রে মাবুদ, একমাত্র তোমার ভয় রে আল্লাহ। আয় আল্লাহ, ফেরেশতারা যেন আমার পুরাতন কাপড় দেখে যেন বুঝতে পারে আমার আগে দাফন হয়েছে। আমার নতুন কাপড় দেখে ফেরেশতারা যেন আমাকে সওয়াল জবাব করতে যেন না আসে। ও মালিক, একমাত্র তোমার ভয়ে, তোমার সামনে দাঁড়ানোর ভয়ে গো আল্লাহ আমি পুরাতন কাপড় ব্যবহার করেছি। আল্লাহ তাআলা ফেরেশতারা ডাক দেয় বলে, ফেরেশতারা, যেই বান্দা আমার ভয়ে পুরাতন কাপড়ে তার শরীরে পেঁচায়, ও ফেরেশতারা তোরা থাম, আমার বান্দারে তোরা আর কখনো প্রশ্ন করিস না রে ফেরেশতা। যে বান্দা এতটুকু তাকওয়া এতটুকু ভয় নিয়ে যে ব্যক্তি কবরে আসতে বড় ভয় করে, আমি ইজ্জত, আমি রহমান, আমি রহিম, আমি গফুর, আমি সাত্তার, ওই নামের আমি কসম খেয়ে বলি, বান্দারে এই বান্দাকে তোরা আর প্রশ্ন করিস না। তার এই তাকওয়ার গুণের কারণে আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। উমরের এত ক্ষমতা থাকা সত্ত্বেও অর্ধ পৃথিবীর খলিফা উমর, সে কোন উমর? যে উমর যে রাস্তা দিয়ে গেলে শয়তান 40টা দিন ওই রাস্তায় গিয়ে যায় না, সেই উমর। সে কোন উমর? যে উমরের মানসা অনুযায়ী উমরের মনটা চাইছে। আল্লাহ তাআলার বিধানটা যদি এমন যদি হতো, আল্লাহ তাআলার বিধানটা যদি এমন যদি আল্লাহ তাআলা আয়াত নাজিল করত, উমরের মন চাইছে, উমরের মন চাওয়াটা আল্লাহ তাআলা চাওয়ার সাথে মিলে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে কোরআনের আয়াত বানিয়ে জমিনে আল্লাহ তাআলা নাজিল করেছে। আল্লাহু আকবার বলেন। এই সেই উমর, যেই উমরের মানসা অনুযায়ী মনে চাইছে, এই বিধানটা যদি এমন ভাবে আল্লাহ যদি নাজিল করত, উমরের চাওয়াটা আল্লাহ তাআলার বড় পছন্দ। আল্লাহ তাআলা এই চাওয়াটাকে পছন্দ করে
18 থেকে 17 জায়গায় আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে জমিনে পাঠিয়েছে। আল্লাহু আকবার বলেন। সেই উমরের কাছেও তিনটা জিনিস প্রিয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসা ছিল হযরত ওসমান। হযরত ওসমান ডাক দিয়া বলে, সাদাকতা ইয়া উমর, উমর আপনি যা বলেছেন সত্য বলেছেন উমর। হুব্বিবা ইলাইয়া বিনাদ দুনিয়া সালাস। উমর, আল্লাহর নবীর কাছে তিনটা জিনিস প্রিয়, আবু বকরের কাছে দুনিয়াতে তিনটা জিনিস প্রিয়, উমর আপনার কাছে দুনিয়াতে তিনটা জিনিস প্রিয়। হে উমর, আমি ওসমানের কাছেও এই জমিনে তিনটা জিনিস সবচেয়ে বড় প্রিয়। আল্লাহু আকবার। ওসমান ডাক দিয়ে বলে, আমি ওসমানের কাছেও তিনটা জিনিস প্রিয়। এক নম্বর ইসবাউল জিআন। আমি উমরের কাছে আমি ওসমানের কাছে এক নম্বর সবচেয়ে বড় প্রিয়। ক্ষুধার্তকে খানা খাওয়ানো আমি ওসমানের কাছে সবচেয়ে বড় প্রিয়। যে ব্যক্তি অভাবে আছে, যে ব্যক্তি ক্ষুধার্ত অবস্থায়, এই ব্যক্তিকে খানা খাওয়ানো আমি ওসমানের কাছে সবচেয়ে বড় প্রিয়। কোন ওসমান? একবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানার কথা, আল্লাহর নবী দুনিয়াতে নাই, মদিনার মধ্যে আল্লাহ তাআলা দুর্ভিক্ষ দিয়ে দিয়েছেন। কোনো ব্যবসা বাণিজ্য ভালো হয় না, অনেক লোকের ঘরের মধ্যে খাবার নাই, ব্যবসাওয়ালাদের কাছে তেমন কোনো টাকা পয়সা নাই। ঠিক ওই মুহূর্তে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বড় কাফেলা বাণিজ্য শাম থেকে মদিনার দিকে ঢুকতেছিলেন। এত বড় কাফেলা, এত বড় উটের কাফেলা, যেই কাফেলার মধ্যে কমপক্ষে 1000 উট ছিল। কয় হাজার? 1000। 1000 উটের উপর খাদ্যখানা মদিনার দিকে কি রওনা হয়েছে। মদিনা ব্যবসায়ীরা ওসমানের কাছে গিয়ে হাজির। ওসমানের ডাক দেওয়াল, ওসমান, আমরা সংবাদ পেলাম শাম থেকে 1000 উট বোঝাই করে খাদ্যখানা মদিনার দিকে রওনা হয়েছে। ওসমান, তুমি তো ভালো করে জানো মদিনার মধ্যে দুর্ভিক্ষ চলতেছে। ওসমান, হে ওসমান, তুমি যদি ওই খাবারগুলো আমাদের কাছে যদি বিক্রি করে দাও, আমরা অল্প লাভে অল্প মূল্যে আমরা মদিনার মধ্যে বিতরণ করব। ওসমান বলতেছে, আচ্ছা ভালো কথা, আমি তো বিক্রি করবই, 100তে কয় টাকা লাভ দেবা? ব্যবসায়ীরা বলে 100তে তোমাকে 30% লাভ দেব। কয় পার্সেন্ট? 30%। ওসমান বলে, না 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 না, যাও যাও যাও, এত কম লাভে বিক্রি করা হবে না। হে মিয়া, ব্যবসা কি সারা বছর নি করে? একবার তো ব্যবসা করে। যাও যাও, এত অল্প লাভে তোমাকে দেওয়া হবে না। ব্যবসায়ীরা মনটা মলিন করে আবার চলে গেছেন। কিছুক্ষণ পর আবার ব্যবসায়ীরা পরামর্শ করে ওসমানের দরবারে হাজির। ওসমানের ডাক দেব, ওসমান, দাও দাও, এই তোমার যেই মালগুলো আছে 100তে তোমাকে 50% দেওয়া হবে। ওসমান বলে, হবে না, আরো সামনে বাড়ো, কারণ তোমার চাইতে এর চাইতে বড় কাস্টমার আমার দরজার সামনে হাজির, সে এর চাইতে বেশি মূল্য দেওয়ার জন্য প্রস্তুত। ব্যবসায়ীরা দাম কষাকষি করতেছে। কষাকষি করতে করতে বলছে, ওসমান, এই লাস্ট কথা, এর বেশি আমরা পারবো না। সেটা কি? 100তে তোমাকে 80% লাভ দেওয়া হবে। কয় পার্সেন্ট? 80% লাভ দেওয়া হবে। ওসমান বলতেছে, না, দেওয়া হবে না, যাও যাও, আমার দরবারে এর চাইতে বড় কাস্টমার তৈরি। আমার দরবারে এমন কাস্টমার আছে যে কাস্টমার 100তে 100 দেওয়ার জন্য তৈরি। মদিনার সমস্ত ব্যবসায়ীরা মনটা মলিন করে ওসমানের দরবার থেকে সব ফিরে চলে যাইতেছে। আর মনে মনে ভাবতেছে, হাই হাই, আজ বুঝি মদিনার দুর্ভিক্ষ বুঝি ঠেকানো যাবে না রে। ওসমানের ঘরের দরজা পা দিয়ে বাইরে না হওয়ার আগে ওসমান ডাক বলে, দাঁড়াও, যাও না, যাও না, সারা জিন্দগি তো তোমরা বিক্রেতা হয়ে তো তোমরা মাল বিক্রি করলা,
তবে আজকে দাঁড়াও, আজকে মাল বিক্রি করো না। আজকে আমি ওসমান 1000 উটের সমস্ত মাল পুরা মদিনা ওয়ালাদের মাঝে বন্টন করে দিব। তোমরা দাঁড়াও, তোমরা দাঁড়াও, আজকে তোমরা মাল বিক্রি করো না। আমি ওসমান যদি আজকে খানা খাই, পেটটা আমার ভরা, নবী রওজা পাকের মধ্যে ঘুমায় আছে আমার পয়গম্বর, আমি ওসমান ঘরের মধ্যে পেটটা ভরা থাকবে, আর মদিনাবাসী তারা ক্ষুধার্ত অবস্থায় থাকবে। আমি ওসমান একটা রাত্রি তো আমি বিছানায় শুতে পারবো না গো। তোমরা দাঁড়াও, আমার সমস্ত মালগুলা তোমরা বন্টনকারী হয়ে খেদমতের খাদেমগিরি তোমরা করো। আমার পুরা হাজার হাজার উটের মালগুলা পুরা মদিনাওয়ালাদের মাঝে বন্টন করে দাও। ওসমান ডাক দে বলে, উমর, আমি ওসমানের কাছেও 3টা জিনিস প্রিয়। 1 নম্বর ইসবাউল জিআন, 1 নম্বর ক্ষুধার্তকে খানা খাওয়ানো আমি ওসমানের কাছে সবচেয়ে বেশি প্রিয়। 2 নম্বর আমি ওসমানের কাছে প্রিয় ওয়াকুসওয়াতুল উরিয়ান, যাদের গায়ে বস্ত্র নাই, পোশাক নাই, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া আমি ওসমানের কাছে সবচেয়ে বেশি প্রিয়। 3 নম্বর আমি ওসমানের কাছে সবচেয়ে বেশি প্রিয় তেলাওয়াতুল কুরআন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার কুরআন আমি ওসমানের কাছে তেলাওয়াত করা সবচেয়ে বেশি প্রিয়। এসে কোন ওসমান, এমন ওসমান, তিনি কোরআন এমন ভাবে তেলাওয়াত করতেন রে মুমিন, হে মুমিন, ওসমান যদি 2 রাকাত নামাজে যদি দাঁড়াইতেন, 2 রাকাত নামাজে তিনি 1 খতম করে কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। 2 রাকাতে তিনি 1 খতম করে কোরআন তেলাওয়াত করতেন। সেই ওসমান, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোরআনকে এত মুহাব্বত করতেন, এত বেশি তেলাওয়াত করতেন। হে মুমিন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআন তেলাওয়াত করতেছিলেন, ঠিক ওই মুহূর্তে কিছু মুনাফিকের দল, কাফের দল ওসমান রাদিয়াল্লাহু তাআলা ঘেরাও করছে, শহীদ করবেন, হত্যা করবেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি কোরআন তেলাওয়াত করতেছিলেন। এক পর্যায়ে এক মুনাফিক, একজন কাফের ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারি দ্বারা আঘাত করতে গিয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা হাত দ্বারা বাধা দিয়েছেন। হাত দ্বারা বাধা দেওয়ার কারণে তার শরীরের প্রথম রক্তর ফোঁটা আল্লাহ তাআলার কোরআনের উপর গিয়ে পড়ে। যারা দুনিয়াতে শহীদ হয়েছে, কোন শহীদ যে বস্তুর দ্বারা শহীদ হয়েছে সেই বস্তু তাকে সাক্ষী দিবে। যে বস্তুর সাথে সম্পর্ক, ওই বস্তুর কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সাথে সাক্ষী দিবে। যে শহীদ হয়েছে পিস্তলের দ্বারা, পিস্তল কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ, এই বান্দা শহীদ, আমার দ্বারা সে শহীদ হয়েছে, আল্লাহ আমি সাক্ষী দিতেছি। যে রক্ত মাখা জামা, কিয়ামতের ময়দানে রক্ত মাখা জামা আল্লাহ তাআলার সামনে গিয়ে দাঁড়াবে। রক্ত মাখা জামা গিয়ে বলবে, আল্লাহ, তোমার এই বান্দা শহীদ গো আল্লাহ। জামা, রক্ত মাখা জামা সাক্ষী দিবে। কারো সাক্ষী দিবে ও বিভিন্ন ধরনের বস্তু, কিন্তু একটি মাত্র কোরআন, যে কোরআন শহীদের ব্যাপারে সাক্ষী দিবে, সেইটা হলো ওসমান। কোরআন গিয়ে বলবে, আল্লাহ, এই সেই ওসমান, তোমার ওসমান, আল্লাহ আমি কোরআন সাক্ষী দিতেছি গো আল্লাহ। এই কোরআনের উপর, আমি কোরআনের উপর যে রক্তটা পড়েছে আল্লাহ, এই রক্ত মাখা কোরআন গিয়ে আল্লাহকে বলবো, আল্লাহ, তোমার এই পয়গম্বরের জামাই, তোমার পয়গম্বরের সাহাবী, তুমি যাকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলে গো আল্লাহ, আল্লাহ ওসমান শহীদ। কোরআন গিয়ে আল্লাহ তাআলার সামনে সাক্ষী দিবে। কোরআনের সাথে ওসমানের এত পরিমাণ মিল, এত পরিমাণ মুহাব্বত, এত পরিমাণ ভালোবাসা কোরআনের সাথে। হে মুমিন, যার কারণে কোরআনটার ওসমানের সঙ্গী হয়ে গেল। শেষ সময়টাও কোরআনটা ওসমানের সঙ্গী হয়ে গেল। কোরআনের দাম, কোরআনের ইজ্জত এত বেশি, যে ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক রাখবে,
এই কোরআন কিয়ামতের ময়দানে তাকে নাজাত দিবে। আল্লাহু আকবার বলেন। কোরআনই তাকে কি দিবে? নাজাত দিবে। কোরআন এত দামি জিনিস, এই কোরআনের উপর যে গিলাফটা থাকে, যে কাপড় দিয়ে মোড়ানো, এটা বুঝি অনেক দামি কাপড় দিয়ে বানায় নাকি? কোরআনের উপরের যে কাপড়টা দিয়ে গিলাফ তৈরি করা হয়, এটা যতটুকু দামি, এর চাইতে বেশি দামি কাপড় দিয়ে আজকে আমাদের ঘরের শয়তানের বাক্স টেলিভিশন দেখা হয়। কথা বলেন ঠিক কিনা? দামি তোয়ালে বিদেশ থেকে আনছে, সিঙ্গাপুর থেকে, সৌদি আরব থেকে, ওই তোয়ালে দিয়ে টেলিভিশন কি ঢাকতেছে শয়তানের বাক্স। কথা বলেন ঠিক না ব্যাঠিক? কিন্তু এর চাইতে নিম্নমানের কাপড় দিয়ে কোরআনের গিলাফ বানানো হয়। আচ্ছা বলেন তো, কোরআনের গিলাফ আর টিভির গিলাফ দুইটা দুই রকম। টিভির উপর যে দামি তোয়ালে দিয়ে, দামি যে কাপড় দিয়ে আপনি ঢেকে রাখছেন, ওইটা যদি 1000 বার যদি মাটিতে পড়ে, কয়বার চুমা খান? কথা বলেন, কয়বার চুমা খান? হ্যাঁ, একবারও না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওটা এত দামি কাপড় হওয়ার পরও কেন চুমা খান না? ওই কাপড়টার সম্পর্ক শয়তানের সাথে। কথা বলেন ঠিক না ঠিক? শয়তানের সাথে। আর নিম্নমানের কাপড় দিয়ে এই কোরআন, এই কালাম, আল্লাহ তাআলার পাক কালাম, এই কোরআনের উপর যে গিলাফ দিয়ে লাগাইছেন, এটা ভালো কোনো দামি কাপড় দিয়ে না। কিন্তু এই কাপড়টা যদি মনের অজান্তে যদি একবার পায়ের সাথে লাগে, আল্লাহ না করুক, একবার যদি মাটিতে পড়ে, তাহলে মানুষ আটকে উঠে, হয়রান হয়ে যায়। হায় হায়, কত বড় অপরাধ হয়ে গেল। একবার মুখে চুমা খায়, একবার বুকে লাগায়, একবার চোখে লাগায়, একবার মাথায় লাগায়। এই দৃশ্যটা যদি ছোট ঘরের নাতি 3 থেকে 4 বছর বাচ্চাও যদি দেখে, এই দৃশ্যটা যদি দেখে, তারাও চুমা খায়। কথা বলেন ঠিক না ঠিক? কেন? এটার সাথে সম্পর্ক আল্লাহ তাআলা কোরআনের সাথে, আল্লাহ তাআলার কালামের সাথে। আল্লাহু আকবার বলেন। ঠিক ভাবে কোন মুমিন, কোন ব্যক্তি, কোন বেঈমান, কোন কাফের আল্লাহ তাআলার কোরআনের সাথে যে একটু সম্মান যদি লাগায়, সে যত বড়ই বেঈমান হোক না কেন, যত বড়ই সে নিশাখোর হোক না কেন, কোরআনের আজমত করার কারণে আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। আল্লাহু আকবার বলেন। বিশরে হাফি নাম শুনছেন? একজন নিশাখোর, মদ খাইতো, নিশাগ্রস্ত, নিশা করে তার জিন্দেগি কাটাইতো। বিশরে হাফি একবার রাস্তা দিয়ে যাচ্ছিলেন নিশা করে। রাস্তার মধ্যে একটা লেখা বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলার নাম। কাগজটা হাতে উঠাই নিলেন, নিয়ে বাড়িতে এসে মাকে বলতেছে, মারে রাস্তা দিয়ে চলতেছিলাম, কেমন জানি একটা অন্যরকম একটা লেখা পাইলাম। মা সঙ্গে সঙ্গে বিশরে হাফির হাত থেকে লেখাটা হাতে নিলেন, চোখের পানি ছেড়ে দিয়ে মনে মনে আল্লাহরে বলেন, আল্লাহ, আজকে বুঝি তুমি আমার সন্তানটারে কবুল করবে বুঝি আল্লাহ। মা ডাক দেয়া বলে, বাবারে, এইটা বড় চমৎকার লেখা, এইটা বড় সম্মানের জিনিস, এইটা সম্মান দিতে হয় রে বাবা। সন্তান ডাক দেয়া বলে, মা, কেমনে সম্মান দিতে হয়? মা তখন বলতেছে, এটা নাপাক অবস্থায় স্পর্শ করা যায় না, এটা সব জাতি ইজ্জতের জায়গার উপরে এটা রাখতে হয়, পায়ের নিচে এটা রাখা যায় না, সবার উপরে এই জিনিসটা রাখতে হয়। বিশরে হাফি মায়ের কথা শুনে সঙ্গে সঙ্গে সে নাপাক দেহ থেকে পবিত্র অর্জন করলেন গোসলের মাধ্যমে। গোসল করার পর চিন্তা করলো, এই এত দামি জিনিস, সম্মানের কোনো জায়গা তো আমার ঘরের মধ্যে নাই, দামি কোনো আলমারি নাই, দামি কোনো তক্তা নাই, দামি কোনো উঁচা জায়গা নাই, তাহলে এত সম্মানের দামি জিনিস আমি কোথায় রাখবো? বিশরে হাফি চিন্তা করে দেখলেন, প্রত্যেকটা মানুষের সবচেয়ে বড় সম্মানের জায়গা হলো তার মাথা। বিশরে হাফি ওই লেখাটা নিয়ে সারা রাত্র মাথার উপর নিয়ে দাঁড়িয়েছিল। কিতাবের মধ্যে আসছে, আল্লাহ তাআলার কোরআনকে ইজ্জত করার কারণে বিশরে হাফি শেষ পর্যন্ত আল্লাহর ওলি হয়ে মারা গিয়েছে। আল্লাহু আকবার বলেন। এই কোরআনের এত দাম, কোরআনের সাথে যদি আমার সম্পর্ক যদি হয়ে যায়, আল্লাহ তাআলা আমার ইজ্জত বাড়াই দিবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস,
আমি ওসমানের কাছে তিনটা জিনিস সবচেয়ে বেশি প্রিয়। 1 নম্বর ক্ষুধার্তকে খানা খাওয়ানো, 2 নম্বর বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, 3 নম্বর আমি ওসমানের কাছে সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ তাআলার কুরআন তেলাওয়াত করা। ওসমানের পাশেই বসা ছিল হযরতে আলী। আলী ডাকদা বলে, সাদাকতা ইয়া ওসমান, ওসমান আপনি বড় দামি কথা বলেছেন, সত্য বলেছেন। হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, ওসমান আমি আলীর কাছে দুনিয়াতে 3টা জিনিস সবচেয়ে বেশি প্রিয়। 1 নম্বর খিদমাতুজ যায়িফ, মেহমানদারের খেদমত করা আমি আলীর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আমার ঘরে যদি কোনো মেহমান আসে, এই মেহমানকে একটা লোকমা খাওয়ানো আমি আলীর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আর আমাদের ঘরে মেহমান আসলে সবার আগে মা বোনদের মুখ কালো হয়ে যায়। এই কথা বলেন ঠিক না ভাই? ঠিক। মা বোনদের মুখ কালো হয়ে যায়, শীতের সময় হলে তারও বেশি। কাম নাই, আজকে অমুক, কালকে অমুক, কালকে এই, কিন্তু চিন্তা করে না ঘরের মধ্যে মেহমান আসা মানে আল্লাহ তাআলা মেহমানের সাথে বরকত ঘরের মধ্যে নিয়ে আসে। সুবহানাল্লাহ বলেন, বরকত নিয়ে আসে। অনেক মানুষ তো খেদমত করতে করতে তার নাম এমন হয়ে গেছে আল্লাহ তাআলার কাছে বড় পছন্দ হয়ে গেছে। যেমন হাতেম তাই, নাম শুনছেন? কথা বলেন, হাতেম তাই নাম শুনছেন? কেন হাতেম তাই হলেন? হাতেম তাই এজন্য হলেন তার খেদমতের এত পরিমাণ তার মাদ্দা ছিল, এত পরিমাণ খেদমত করেছেন, আল্লাহ তাআলা তার নাম এত উঁচাই রাখছেন, প্রত্যেকটা মানুষের এখন উদাহরণের মধ্যে রয়েছে হাতেম তাই। কথা বলেন ঠিক না বেঠিক? একজন ব্যক্তি হাতেম তাইয়ের বাড়িতে আসছে, চিন্তা করছে এত অনেক বড় গুণ, অনেক ভালো মানুষ, শুনছি বিশেষ করে খেদমতের ব্যাপারে সে খুব অটল, এটার একটা পরীক্ষা নেওয়া যায়। সন্ধ্যার আগ দিয়ে এই ব্যক্তি হাতেম তাইয়ের বাড়িতে গেছেন। কার বাড়িতে বলেন? হাতেম তাইয়ের বাড়িতে গেছেন। গিয়ে হাতেম তাইরে বলতেছেন, আমি তো আপনার বাড়ির মেহমান হতে আসছি, আমি তো আপনার বাড়ির কি হতে আসছি? মেহমান হতে আসছি। হাতেম তাই তিনি চিন্তা করলেন এই মেহমানরা কি করানো যায়। এদিকে সন্ধ্যার সময় বালুর ঝড় উঠছে, এই বালুর ঝড়ে তো অন্য কোনো দুম্বা আনা তো সম্ভব না। তার ঘরে সবচেয়ে দামি যে উটে তিনি চলাফেরা করতেন, লাল রঙের উট, এটা জবাই করে রাত্রে তারে মেহমানদারি করেছে। সুবহানাল্লাহ। পরের দিন হাতেম তাই বলতেছেন, ভাই আপনি তো এখন বিদায় নিয়ে যাচ্ছেন, আপনার তো তেমন খেদমত করতে পারি নাই। না সমস্যা নাই, আপনার কি আর কোনো চাওয়া পাওয়া আছে? খেদমত মেহমান বলতেছে, আমার একটা জিনিস আপনার কাছে খুব চাইতে মনে চাইতেছে। সেটা কি? আপনার একটা লাল রঙের যে উট ছিল, যে উটে যে বাহনে আপনার চলাফেরা করতেন, ওইটা আমার দরকার, ওইটা আমার কি দরকার। হাতেম তাই বলতেছেন, বড় আফসোস, এটা যদি একটু আগে বলতেন, আমি ওই উটটাই তো জবাই করে আপনার মেহমানদারে করাইছি। আল্লাহু আকবার বলেন। আলী ডাক দিয়ে বলেন, আমার কাছে 3টা জিনিস প্রিয়। 1 নম্বর খেদমাতুজ যায়িফ, মেহমানদারের খেদমত করা। 2 নম্বর আমি আলীর কাছে সবচেয়ে বড় প্রিয় গরমের দিনে বেশি বেশি রোজা রাখা। 3 নম্বর আমি আলীর কাছে সবচেয়ে বেশি প্রিয় তরবারি হাতে নিয়ে জিহাদের ময়দানে যাওয়া। সব এই দৃশ্যটা আল্লাহ তাআলা আসমান থেকে দেখতেছিলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি যদি জমিনের অধিবাসী হইতা, হে জিবরাইল তোমারও কি জমিনের মধ্যে তোমারও কি কোনো পছন্দ থাকতো কিনা? জিবরাইল আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি জমিনের যদি অধিবাসী হইতাম, এই 3 সকলের আল্লাহর নবীর কাছে 3টা প্রিয়, আবু বকরের কাছেও 3টা প্রিয়, ওসমানের কাছেও 3টা প্রিয়, আলীর কাছেও 3টা প্রিয়। আল্লাহ আমি জিবরাইল যদি জমিনের মধ্যে যদি কোনো অধিবাসী হইতাম, মানুষের কাতারে যদি থাকতাম, আল্লাহ আমি জিবরাইল দুনিয়ার বুকে 3টা জিনিস বেশি প্রিয়। আল্লাহু আকবার বলেন। 1 নম্বর আমি জিবরাইলের কাছে বেশি প্রিয় হতো। জিবরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ আমি জিবরাইলের কাছে 1 নম্বর প্রিয় হলো ইরশাদুদ দাল্লিন,
আমি জিবরাইলের কাছে বেশি প্রিয় হলো পথ ভ্রষ্টকে রাস্তা দেখানো। 2 নম্বর, আমি জিবরাইলের কাছে বেশি প্রিয় এতিমের অভিভাবক হওয়া, যার বাবা নাই, যার মা নাই, এমন অসহায় বান্দার অভিভাবক হওয়া আমি জিবরাইলের কাছে সবচেয়ে বেশি প্রিয়। 3 নম্বর, আমি জিবরাইলের কাছে বেশি প্রিয় হলো মানুষের খেদমত করা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা জিবরাইলে ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আমি নবীর কাছেও 3টা জিনিস প্রিয়। নবীর সবচেয়ে কাছের সাহাবীরা, তারাও তার পছন্দের কথা নবীর জানাই দিয়ে বলে তাদের কাছেও 3টা করে প্রিয়। ও জিবরাইল, তুমিও তো বললা তোমার কাছেও 3টা জিনিস প্রিয়। হে জিবরাইল, আমি আল্লাহ তাআলার কাছেও 3টা জিনিস প্রিয়। আল্লাহু আকবার বলেন, নারায়ে তাকবীর। এই 3টা জিনিস শুনবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আমি আল্লাহ তাআলার কাছেও 3টা জিনিস প্রিয়। 1 নাম্বার, আমি আল্লাহ তাআলার কাছে 1 নম্বর প্রিয় হলো যে ব্যক্তি দুঃখ কষ্ট অভাবে গোপন রেখে কাউকে না জানায়। যে ব্যক্তি অভাবে থাকনেওয়ালা ব্যক্তি, কষ্টে থাকনেওয়ালা ব্যক্তি, দুঃখে থাকনেওয়ালা ব্যক্তি, তার কষ্ট দুঃখ অভাবের কথা কোনো বান্দাকে বলে নাই। না বলে যে বান্দা গোপনে গোপনে আমি রবকে বলে, জিবরাইল রে, ওই বান্দা আমার কাছে সবচাইতে প্রিয়। 2 নম্বর, আমি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় যে বান্দা গুনাহ করার পরে লজ্জাতে লজ্জাতে গোপনে গোপনে রাতের অন্ধকারে চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহ তাআলার কাছে কান্না করে। জিবরাইল, জিবরাইল, এমন বান্দা গুনাহ করছে, গুনাহ করার কারণে গোপনে কাউরে বলে নাই, কাউরে জানাই নাই। আমি আল্লাহ তাআলার ভয়ে শেষ রাত্রিতে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, লজ্জা করে কান্না করে। এমন বান্দা আমি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহ তাআলার কাছে প্রিয় হবেই না বা কেন? এ মুমিন, কি পরিমাণ গুনাহ করছেন? আপনার আমার গুনার পাহাড় যত বড়, এর চাইতে আল্লাহ তাআলার রহমতের পাহাড় বড়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা কত পরিমাণ আমার আপনার প্রতি মায়া, চিন্তা করে দেখেন কি পরিমাণ আল্লাহ তাআলা আমার আপনার প্রতি মায়া। আল্লাহ তাআলা ডাক দা বলেন, বান্দারে, এত পরিমাণ আমার মায়া। কোন বান্দা যদি 1000 বার গুনাহ করে, একজন বান্দা বারবার আল্লাহ তাআলার না ডেকে 30টা বছর ধরে সমান সমান বলে ডাকতেছে, মনের অজান্তেই, মনের ভুলে, ইচ্ছাকৃতভাবে বলে নাই, অনিচ্ছাকৃতভাবেই তার মুখ দ্বারা বাইর হয়ে গেছে সমাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা বলে, লাব্বাই সাদাইকে আব্দি, এ বান্দা আমি হাজির। আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলে, ফেরেশতা আল্লাহ, যেই বান্দা তোমার ইচ্ছাকৃতভাবেও ডাকে নাই, অনিচ্ছাকৃতভাবেও তোমার নামটা মুখ দ্বারা বাহির হয়ে গেছে, আল্লাহ এ বান্দার প্রতি তোমার কেন এত মায়া রে আল্লাহ? আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ফেরেশতারা, এই বান্দা ইচ্ছাকৃতও না বললেও আমি আল্লাহ কত বড় কুদরত আলা, অনেক মায়া নিয়ে এই গুনাহগারের জবানে, গুনাহগারের জিহ্বার দিকে আমি তাকায় আছিলাম। একটা বার যদি বান্দা যদি আমারে যদি আল্লাহ বলে ডাক দিত, ও জিবরাইল, আমি আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহ মাফ করে জান্নাতি বানাইতাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, জিবরাইল, 3 নম্বর, ও জিবরাইল, ওই বান্দা আমি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় প্রিয় যেই বান্দা গুনাহ করার পরে আমি জায়গায় বসে আছে, ও মুমিন, ওই জায়গার থেকে উটটা হারিয়ে গিয়েছে। ওই উটের সাথে কিছু পানি, কিছু খাবার ছিল, এখন তার খাবারও নাই, তার কোনো পানি নাই। চিন্তা করে দেখতেছে, হায় হায়, এত বড় মরুভূমির এত বড় ময়দান, আমি উট কোথায় তালাশ করে পাই? এখন তো আমার মরণ ছাড়া আর কোনো উপায় নাই। এমন একটা হালতের মধ্যে থাকার পরে
কিছুক্ষণ পর যদি ঘুমানোর পরে ওই জায়গায় ঘুম থেকে ওঠার পরে যদি উঠটা যদি আবার যদি ফিরায় আসে, চিন্তা করে এই বান্দা কত পরিমাণ খুশি হয়। আল্লাহর নবী পয়গম্বর ডাক দেবেন, উম্মতেরা রে, ওই বান্দা হারানো উট ফিরা পাওয়ার পরে যেই পরিমাণ খুশি হয়, ও বান্দা, ও আমার উম্মত, আমার আল্লাহ তাআলা কালমা, আমি আমার আল্লাহ তাআলার কাছে কোন বান্দা তার জিন্দেগির গুনাহ করে যদি 80 বছরের জিন্দেগি গুনাহ করার পরে যদি তওবা করে চোখের পানি ফেলায়, আমার আল্লাহ তাআলা ওই বান্দার চাইতে বেশি খুশি হয়। আল্লাহ তাআলা কি পরিমাণ বান্দার প্রতি মায়া। হে মুমিন, আমার আলোচনা এখানে শেষ করে দিই, একটু মনোযোগ সহকারে শুনেন। আমার আল্লাহ তাআলার কি পরিমাণ মায়া। একটা বান্দারে যদি 40টা বছর নয়, 10 বছর পর 10 বছর পর্যন্ত এই সন্তান, এই যুবকের মধ্যে কোনো বিবাহ বন্ধন হয়েছে, 10 বছর এক যুগ পর্যন্ত আল্লাহ তাআলা তার ঘরের মধ্যে কোনো সন্তান দেয় নাই। আচ্ছা বলেন তো, ওই যুবক তার মনটা কি পরিমাণ মলিন হবে, কষ্ট পাবে কি পাবে না বলেন? অন্যের বাচ্চা, অন্যের সন্তান দেখে সে মায়া করবে, চিন্তা করবে, হাই হাই, আমার আল্লাহ যদি একটা কানা সন্তানও যদি আমাকে দেয় তাও আমি রাজি, একটা লোলা সন্তান দিলেও আমি রাজি, তাও আমার ঘরে আমি বান্দা হতে আমি কাউরে দিব না। ও মুমিন, 1 যোগ 12টা বছর পরে যদি ওই ঘরের মধ্যে যদি সন্তান দেয়, সন্তান আসার পরে দেখলো 1 বছর পরে এই সন্তান কোনো কথা বলা জানে না, বাবা, আচ্ছা বলেন তো তার মনটা আগের চাইতে বেশি ভালো না খারাপ? এই কথা বলেন, ভালো না খারাপ? চিন্তা করবে, হাই হাই, এত বছর 1 যুগ সাধনা করার পর আমার ঘরে আল্লাহ তাআলা একটা ফুটফুটে একটা ছেলে সন্তান দান করলো, আবার ওই সন্তান কথা বলা জানে না। এখন ওই বান্দার মনে বড় দুঃখ হবে, হাই হাই, আমার সন্তান বুঝি আব্বু বলাটাও জানে না। এ বান্দা আবার 5 থেকে 6 বছর পরে যদি সন্তানের মুখে যে জবানের কথা ফুটে, একবার যদি আব্বু বলে ডাক দেয়, আচ্ছা বলেন তো বাবা, কি পরিমাণ খুশি হয়, কম না বেশি বল? ওই বান্দা খুশি হয়ে বলবে, দেখো দেখো দেখো, আমার সন্তান কথা বলা জানে, আমার আব্বু বলে ডাকছে, দেখো। বাবা খুশি হবে, একবার তার মাকে ডাকবে, একবার তার বাবাকে ডাকবে, একবার তার শ্বশুর শাশুড়িকে ফোন দিয়ে বলবে, আমার সন্তান আব্বু বলা জানে। আল্লাহ তাআলা ডাক দে বলে, বান্দারে, তুমি তোমার সন্তান আব্বু বলার পরে তুমি যেই পরিমাণ খুশি, আমার গুনাহগার বান্দা যদি 80-90 বছর ধরে যদি গুনাহ করে, শেষ সময় যদি রাত্রিতে চোখের পানি ফেলে যদি তওবা করে, আমারও যদি একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ তাআলা ওই বাবার চাইতে বেশি খুশি হয়ে যাই। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলা কি পরিমাণ মায়া। হে মুমিন, অন্ধকার রাত্রিতে গুনাহ করো, আল্লাহর কথা স্মরণ করো না, নাফরমানি করো, নামাজ পড়ো না, আল্লাহর কথা স্মরণ করো না। ও মা, মাথার কাপড় পেলে বাজারে যাও, আল্লাহর কথা স্মরণ হয় না। ও মা, পর্দার আড়ালে তোমার থাকতে ভালো লাগে না। ও মা, গুনাহ করো, তোমার স্বামী জানে না, তোমার বাবা জানে না, কিন্তু জাননেওয়ালা একমাত্র আমার আল্লাহ। আমার আল্লাহ কেমন জাননেওয়ালা, শোনো রে মুমিন, আমার আল্লাহ কি পরিমাণ জাননেওয়ালা। একটা বন গহীন জঙ্গলের মধ্যে একটা পিঁপড়া যদি হেঁটে যায়, পিঁপড়ার পাওয়ার আওয়াজ, মানুষের পিঁপড়া হাঁটার পায়ের আওয়াজ কোনো মানুষের শোনার কোনো মানুষের শক্তি নাই, কেউ শুনতে পারে না। কিন্তু আমার আল্লাহ তাআলা কত শুননেওয়ালা, একটা পিপিলিকাও যদি হাঁটে ওই পায়ের আওয়াজও আমার আল্লাহ তাআলা শুনে। আল্লাহু আকবার বলেন। এ মুমিন, কোন দিকে তুমি ফিরাও, কোন দিকে তুমি দৌড়াও রে মুমিন? চিন্তা করো, আমার আপনার জিন্দগির মধ্যে কত গুনাহ। এই গুনাহ মাফ করার জন্য এই প্যান্ডেলে আসা, একমাত্র এই জায়গায় আসা, এই জায়গার চাইতে কত আরামের জায়গা। আপনার ঘর, আপনার বাড়ি, আপনার বেডরুম, কি পরিমাণ দামি কম্বল, লেপের মধ্যে আপনি ঘুমান, তারপর এই জায়গায় কেন আসছেন? আমার চেহারা দেখার জন্য না। আমার চাইতে বড় সুন্দর চেহারাওয়ালা আরো অনেক আলেম ওলামা আছে, এমনকি আজকের মাহফিলের প্রধান বক্তা আমার চাইতে বেশি দেখনেওয়ালা, আমার চাইতে বড় ইলমওয়ালা,
আমার চাইতে বড় সুন্দর সুশ্রী সুন্দর একটা দেখনেওয়ালা যুবক। এ মুমিন, তাহলে কি কারণে এখানে আসছেন? একমাত্র হলো আল্লাহ তাআলাকে পাওয়া। কথা বলেন ঠিক না বা ঠিক? একমাত্র আমার আপনার জিন্দেগির গুনাহ মাফ পাওয়ার জন্য, ওই আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ পাওয়ার জন্য, আখিরাত থেকে বাঁচার জন্য, আখিরাত থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য একমাত্র এই কারণেই এই মাহফিলে আসা। কথা বলেন ঠিক না বেটি?